নমস্কার, আমি অঞ্জন, ওদিকে আছে কঙ্কনা। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমার খুব একটা দায়িত্ব নেই, কারণ আজকে সন্টি ভিডিও বানাবে। কারণ সন্টি আজকে কি ভিডিও বানাবে? মেকআপ ভিডিও, মানে নর্মাল পার্টি মেকআপ। মেকআপ দেখবে, আমি জানি না কি। ও আচ্ছা, ও মাই, আমিও জানি না কি মেকআপ করবে। আর এখন কিন্তু সন্ধেবেলা, এখন অবশ্যই সন্ধেবেলা সন্টি কলেজ থেকে এসে তাহলেই বুঝতে হবে, চাদর উল্টে পাল্টে আছে, ঘুম টুম দিয়ে উঠে এখন ও বানাবে। আর আমি দেখো এটা কিসের, মাদার ডেয়ারির মিষ্টি দইয়ের যে ইয়েটা থাকে কৌটোটা, তার মধ্যে একটুখানি দই ছিল, তার মধ্যেই আমি মুড়ি নিয়েছি, একটু নিয়ে আমি খাচ্ছি, খিদে পেয়েছে। এবার আমি যাব একটু রান্নাঘরে, কারণ রান্নাঘরে একটু কাজ আছে। সন্টি খাবে বলছে আবার চিড়ের পোলাও, সেটা বানাবো। আর সন্টি এদিকে করবে মেকআপ ভিডিও, সুন্দর লাগবে। তো চলো দেখে নাও তাহলে সন্টির মেকআপ ভিডিও। তার সাথে সাথে আমিও হয়তো আসতে পারি, তার সাথে সাথে সব কিছুই হতে পারে। তো চলো করা যাক, কী করবে দেখে নিই। চলো তাহলে নাকি। হ্যালো সবাইকে, আমি আবার এসে গেছি। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা মেকআপ ভিডিও। তো হঠাৎ করে কেন আমি আজকে একটা মেকআপ ভিডিও আনছি, সেটার একটা কারণ আছে। সুদেশনা আন্টি কমেন্টে বলেছিল যে সেলফ মেকআপ দেখতে চাই। তো ওর জন্যেই হচ্ছে, আন্টির জন্যেই আমি আজকে পুরো মেকআপের ভিডিওটা এনেছি। তো আমি তো খুব ভালো করে মানে ওরমভাবে আমি মেকআপ তো জানি না, ওই যতটা জানি, যতটা দেখে দেখে শিখেছি, তাই জন্যে ভুল হতে পারে, প্রসেসে অনেক ভুল হতে পারে, বাট আমি ওরমভাবেই করি। তো আমি কীভাবে মেকআপ করি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যায়। আমি ফেস ক্লিন করে এসেছিলাম, তো এবার হচ্ছে একটু ফার্স্টে আমি এই যে ডট অ্যান্ড কিয়ের এই সিরামটা ইউজ করি। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be. তো সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার হচ্ছে আমার যেহেতু প্রাইমার নেই, আমি ময়েশ্চারাইজার দিয়ে শুধু কাজ জানি। ময়েশ্চারাইজ করার পরেই আমি মেকআপ ইউজ করি, কারণ আমার প্রাইমারটা নেই, কেনা হয়নি। তো তোমরা কিন্তু কেউ বলো না যে না মেকআপ করার আগে প্রাইমার ইউজ করতে হয়, তো আমি জানি, বাট আমার কাছে নেই, তাই জন্য আমি শুধু ময়েশ্চারাইজ করেই আমি মেকআপটা করি। তো তার জন্যে সিরামটা লাগানোর পর আমি ইউজ করবো এই যে ডট অ্যান্ড কিয়ের এই ময়েশ্চারাইজারটা, ওয়াটারমেলন ময়েশ্চারাইজার। এটা ডে অ্যান্ড নাইট দুটোতেই ইউজ করতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা ইনস্ট্যান্ট গ্লো আমি পেয়ে গেছি। মানে এই প্রোডাক্টটা সত্যিই ভালো, তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো যদি তোমরা ইউজ করতে চাও। তো নেক্সট এবার চলো স্টার্ট করা যাক মেকআপ। স্কিন প্রিপারেশন হয়ে গেল, এবার মেকআপ স্টার্ট করব। ফার্স্টে আমি আইব্রোটা করব। তো আমার মানে কোনো রকম আইব্রোর জন্য কিছু নেই, তো আমি আই শ্যাডো প্যালেট থেকেই আমি আইব্রোটা করি। আমি ব্রাউন আর ব্ল্যাক দুটো মিক্স করে আইব্রোটা করি, শুধু ব্ল্যাক দিয়ে করি না বা শুধু ব্রাউন দিয়ে করি না। তো তার জন্য আমি ইউজ করি এই যে মার্সের দ্য সিটি প্যারাডাইজ, এই প্রোডাক্টটা আমি ইউজ করি। তো বলে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট, মিনি প্রোডাক্ট। এটাতে অ্যাকচুয়ালি এটা কলকাতার জন্যে হচ্ছে এটা করা হয়েছে, কলকাতা রিলেটেড। তো আমি একবার দেখিয়েওছিলাম তোমাদেরকে আনার পরে। আমি এখান থেকে হচ্ছে এই যে ফুচকা, আর এখানে হচ্ছে এই কালোটা সুরমা, ফুচকা আর সুরমা এই দুটো ইউজ করে মিক্স করে আমি আইব্রোটা করব। দেখতেই পেলে আইব্রোটা আমি করে নিলাম, মানে একটু ডার্ক করেছি, জাস্ট তেমন কিছু করিনি। তো মানে শেপটা খুব একটা ভালো আসেনি, কারণ হচ্ছে আমি তো মানে অত ভালো মেকআপ পারি না। তো আমার যেটা প্রবলেম হয়, যদি আইব্রোটা আমার শেপ না করা থাকে বা ট্রিম না করা থাকে, তো আমি ভালো করে আঁকতে পারি না। তো
আমি কি করি, ফার্স্টে আইব্রোটা করে নিয়ে যেরমভাবে খুশি করে তারপর আমি ওটাকে কনসিল করি, তো তখন এটা ম্যানেজ হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো। তো আমি কনসিলারের জন্য হচ্ছে এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কভার অল এইটা ইউজ করি। এখানে হচ্ছে নিউট্রালাইজ করার জন্য একটা আছে, ব্রাইট করার জন্যও আছে, কভার করার জন্য একটা, যেটা অ্যাকচুয়ালি কনসিলারই যেটা, আর হচ্ছে হাইলাইট করার জন্য আছে। তো আমি এটা ইউজ করি, তো আমি কনসিল করে নিই। এবার আমি হচ্ছে ফাউন্ডেশনটা ইউজ করব। আমি ফাউন্ডেশন করব আগে, চোখ করছি না, বিকজ আমি চোখে তেমন কিছু আজকে করব না। তো আমি ফাউন্ডেশনই ফার্স্টে লাগাবো। তো এটা হচ্ছে সুগারের স্টিক ফাউন্ডেশন, এস অফ ফেস ফাউন্ডেশন স্টিক। এটা হচ্ছে মানে নাম্বারটা হচ্ছে 10 লাটে। আমি এটা ইউজ করি। এটা শেষ অলমোস্ট, তাই জন্য আমাকে এটা না ব্রাশ দিয়ে দিয়ে ইউজ করতে হয়। তো দেখতে থাকো। এবার আমি এটাকে ব্লেন্ড করব। তো ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেল। এবার হচ্ছে যেটা কাজ সেটা হলো কন্টুরিং করা, কিন্তু আমি ব্রঞ্জিং করি। তো তার জন্যে হচ্ছে ব্রঞ্জার আমি ইউজ করি হচ্ছে সুগারের এই ব্রঞ্জারটা। তো এটা দিয়ে আমি ভালো করে ব্রঞ্জিং করে নেবো আমার ফেসটাকে। তো দেখো আমি পুরো ফেসটা ভালো করে ব্রঞ্জিং করে নিচ্ছি। এবার নিলাম এরপর হচ্ছে আবার ওই যে মার্সের ওই দ্য সিটি প্যারাডাইজ, ওই কলকাতার প্যালেটটা বের করে আমি এখান থেকে এই ঝালমুড়ি যেটা আছে লেখা, এই ঝালমুড়ি শেডটা নিয়ে এটাকে আমি এটাকে ব্লাশ হিসেবে ইউজ করব। তো দেখতে থাকো তোমরা। আর একটা কথা যেটা হলো, আমার প্রপার কন্টুরিংয়ের বা ব্রঞ্জিং বা ব্লাশের জন্য আমার কোনো প্রপার ব্রাশ নেই। তো আমি এটা কম্প্যাক্ট লাগানোর ব্রাশ, এইটা দিয়েই আমি কাজ চালাই। তো তোমরা কিছু মাইন্ড করো না, আমি জানি আমি ভুল ব্রাশ ইউজ করছি, বাট স্টিল কিছু করার নেই, তাই জন্য আমি এইটা দিয়েই ইউজ করি। তো দেখতে থাকো। তো আমার ব্লাশ লাগানো কমপ্লিট। এবার হচ্ছে শুধুমাত্র চোখের সেটা আমি একদম হালকা করব, তার জন্য আমি ফার্স্টে ওটা করিনি। আর একটা সেটা হচ্ছে হাইলাইট করা, লিপস্টিক লাগানো। তো দেখতে থাকো, সবকটা আমি একসাথে দেখাচ্ছি তোমাদেরকে। তো আই মেকআপের জন্য আমি ইউজ করব হচ্ছে এই বেবে ওয়াইল্ড সাফারি, এই প্যালেটটা। এটা আমাকে ঐন্দ্রিলা মাসি দিয়েছে। তো এই প্যালেটটা থেকে আমি ফার্স্টে হচ্ছে এই যে শেডটা আছে, এই শেডটাই ইউজ করে বেসটা করে নেব। এরপর ইউজ করব আমি হচ্ছে এই যে গ্লিটারে এই শেডটা, এই গোল্ডেনটা না, এই শেডটা আমি ইউজ করব। তো দেখো একটা শাইনি লুক এসছে। তো আউটার যে সাইডটা, এটাকে একটু বেশি হাইলাইট করার জন্যে আমি আবার এই প্যালেটটাতে চলে এসেছি। এইটা থেকে যে ফার্স্টে যে শেডটা নিয়েছিলাম ওই আইব্রোটা করার সময়, ওই ফুচকা শেডটা আমি নিচ্ছি। আবার নিয়ে একটু আফটার সাইডটাকে জাস্ট হাইলাইট করবো, ব্যাস। I feel nauseous, believe me. Never had a lot of shit come. এবার হচ্ছে আমি মেকআপ রেভলিউশনে এই প্যালেটটা থেকে এখানে হচ্ছে ব্ল্যাক হার্ট বলে যে শেডটা আছে, এটা ব্ল্যাক কালারই অ্যাকচুয়ালি। এটা নিয়ে আমি একটু চোখটা তো এখন কিরম ডাল লাগছে, একটু হাইলাইট করবো। তো দেখতে থাকো। Easy. Had to work hard, struggle just to be. তো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে
ওই যে প্যালেটটা দেখালাম, যেটা থেকে আমি বেস মেকআপটা চুজ করলাম, ওখান থেকেই আমি এই যে শেডটা, এইটা ইউজ করে আমি হাইলাইট করে নেবো। আলাদা করে আমি হাইলাইটারটা বের করছি না, এখানেই আছে, এই শেডটা দিয়ে আমি হাইলাইট করে নেবো। Me, had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you... তো লাস্ট দুটো স্টেপ বাকি, একটা আমি ভুলে গেছিলাম করতে আর একটা তো বাকিই ছিল। তো ফার্স্টে যেটা ভুলে গেছিলাম করতে সেটা হচ্ছে যে আমি মাস্কারা লাগাতে ভুলে গেছি। তো আমি এখানে মেবেলিনে কোলোসাল মাস্কারা এটা ইউজ করব, তো দেখতে থাকো। এবার লাস্ট স্টেপ যেটা আমি করবো সেটা হলো লিপস্টিক। তো এটার জন্য আমি ইউজ করছি হচ্ছে মেবেলিন নিউ ইয়র্কের সুপার স্টিক। এটা শেড হচ্ছে 70 অ্যামাজনিয়ান। এই শেডটা, এটা নিউড শেড। আমি এই কালারটাই ইউজ করি, যখনই আমায় দেখবে আমি এই কালারের লিপস্টিকই ইউজ করি। আর আমি এই মানে পার্টিকুলার মেবেলিনে এটাই ইউজ করি, কারণ হচ্ছে এটা মানে উঠতেই যায় না। মানে তুমি ইউজ করার পর ধরো বাড়ি আসলে এসে তুমি মানে ভাইবস দিয়ে ওঠাচ্ছ, তাও উঠবে না, মানে এতটাই ভালো এটা। তোমরা অবশ্যই কিনো, তোমরা যদি না কিনে থাকো, যদি তোমরা খুব সুপার স্টিকি একটা মানে কি বলবো এটা লিপস্টিক চাও, তো অবশ্যই এইটা কিনো। তো আমি এটা একটু অ্যাপ্লাই করে নিই এই লিপস্টিকটা। তো আমার তো হয়ে গেল। এবার হচ্ছে আমি প্রপারলি পুরো রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসছি। তো ততক্ষণ সাথে থাকো। মেকআপ তো হয়ে গেল, এবার রেডি হতে হবে। তো চলো রেডি হয়ে টোটাল লুকসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখলে তোমরা শন্টির মেকআপ কিভাবে একটা পার্টি মেকআপ করা যায়। তো এবার শন্টির ফাইনাল লুকস দেখো, মানে যেটা করে আমরা বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম সেজে যেতে পারি। হে 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 হে। তো এটা হলো আমার ফাইনাল মেকআপ লুকস। তো তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমার, ওটা বলেছো বাবা, বলেছো। হ্যাঁ, এইটা হচ্ছে আমি রিং 20 দোকান থেকে কিনেছিলাম, এই নোজ পিনটা। তো এই হলো আমাদের আসলে কি বলতো, ফোনটায় না ঠিক প্রপার লুকসটা আসছে না, এটা সাদা সাদা হয়। আমার ফোনটা ইয়েটা খারাপ হয়ে গেছে, বা ওই কোনোটায় যা দেখি, মানে আমি যেটা চোখে দেখছি না, আমি সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না। যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে, যেটা আছে সেটা দিয়েই দেখাতে হবে। হ্যাঁ, তাহলে তোর ফোনে একটু একটা ক্লিক করে নিই। হ্যাঁ, দাঁড়াও। তো এইটা শন্টির ফোনে করছি, এটা তাও একটু ব্রাইট ব্যাপারটা আছে, বা লিপস্টিক ফিপস্টিক সব বোঝা যাচ্ছে। আমারটা যেমন কিছুই আলাদা করে কিছু বোঝা যায় না। এবার কি হলো, তো ফুল টুল থাকলে মাথায় দিলে ভাল লাগে দেখতে। কিছু নেই, গলার শন্টি হার পরেনি, বড় কানের পড়েছে বলে। আর আমাদের এই কালারে নেইও সত্যি হার, আমরা যেহেতু পরি না বলে আমার কেনাও হয় না। শন্টি তো পরেই না, এখন একটু আধটু সাজছে, এবার হয়তো একটু আধটু কিনবে। তো তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু পুরোটাই নিজে কিরম ভাবে করি সেটাই দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু মেকআপ প্রসেস ফলো করে একদমই করি। প্রসেস, আর তারপরে অনেক কিছু তো নেই, আমার নেইও। ধর সেটিং স্প্রে নেই, প্রাইমার নেই, এই নেই। তো যেটুকু আছে সেটা দিয়ে আমি করেছি। তোমাদেরকে বলেওছি যে আমার ব্রাশ সব প্রপার কিছু নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আমার দিক থেকে এইটুকুই। এবার মা কি বলবে আমি জানি না। আমি আর কিছু বলবো না, কারণ ওই লুকসের পাশে আমার নিজেকে আর আসতে ইচ্ছা করছে না। তো ওই জন্য তুই শেষ কর। হ্যাঁ, তো টাটা, গুড নাইট। আর তোমরা পারলে কোমরে একটা বেল্ট বা বন্ধনী টাইপের পরবে যখন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাবে। পরেনি। আমি আস্তে আস্তে শন্টিকে কিনে দেবো, যদি ও সাজে। কিনে ফেলে রাখবে ওতে আমি নেই। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর অবশ্যই গরমে খুব সাবধানে থেকো সবাই।